ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য দিনাজপুরে ১,৬৫৪টি প্রজেক্টের দেয় প্রাথমিক শিক্ষা দপ্তর, যার মূল্য ৮ কোটি টাকারও বেশি। তবে অবাক করার তথ্য, শিক্ষার মানোন্নয়নের বদলে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আর স্কুলের মাঝে ঘুরপাক খেতে থাকে এসব যন্ত্রাংশ। শিক্ষকদের ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় একদিনের জন্য ব্যবস্থা করা যায়নি এসব প্রজেক্টের। সরকারি অর্থের এমন অপচয়ের পরেও এই ঘটনায় এখনো কোনো তদন্ত হয়নি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গণ অভ্যুত্থানের পর দিনাজপুরে জেলা প্রাইমারি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য সেগুলো পাঠানো হয় বিভিন্ন স্কুলে। তবে একদিনও ব্যবহৃত না হয়ে কিভাবে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ শিক্ষা দপ্তর আর স্কুলের মাঝে ঘুরপাকেই সীমাবদ্ধ, সেই চিত্রই দেখে আসা যাক। পূর্ব নির্দেশনা ছাড়াই কেন্দ্র থেকে ১,৬৫৪টি প্রজেক্টর পাঠানো হয় দিনাজপুর প্রাইমারি শিক্ষা দপ্তরে, যার মূল্য ৮ কোটি টাকারও বেশি। পরে বিভিন্ন স্কুলে তা বিতরণ করা হয়। তবে শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় কোনো কাজেই আসেনি প্রজেক্টরগুলো। অযত্নে অবহেলায় খোয়া যেতে থাকে যন্ত্রাংশ। খবর পেয়ে প্রজেক্টরগুলো আবারও ফিরিয়ে আনা হয় শিক্ষা দপ্তরে। নতুন প্রজেক্টর পাওয়ার পরে ফেরত দেওয়ার পরে আমরা প্রজেক্টর পাইছি, একটা নিয়ে আসার পর আমরা কেবল কিছু নিয়ে আমরা প্রজেক্টর চালাতে পারতেছি না। আমি যে পাবো এখানে যে আমি চেক করব, চেক করার আমি কোনো কিছু পাইনি। এরপর কয়েক মাস শিক্ষা দপ্তরের সিঁড়ি আর বিভিন্ন রুমেই পড়েছিল এসব প্রজেক্টর। সেখানেও থামানো যায়নি চুরি। ফলে মে মাসে আবারও পাঠানো হয় স্কুলে। এক্ষেত্রেও ছিল না কোনো লিখিত নির্দেশনা। দায়িত্ব দেয় যে এখানে যে কটা মাল আমরা বুঝাই দিয়েছিলাম এর আগে, সেই কটা মাল উপজেলায় নিয়ে যায়। যেই সকল স্কুলের কাছ থেকে আমরা মালগুলো নিয়েছিলাম তাদেরকে আবার বুঝা দেওয়া হবে। মৌখিক নির্দেশনায় মালটা বুঝে দিচ্ছে। একটা মাল ছিল বিরলের, ওটা হারাইছে, থানা জিডি করছে, বিরল উপজেলা একটা মাল পাওয়া যাবে। যে যারা মিস করছে তাদের উপজেলা একটা পাবে। অর্থাৎ শুধু সমন্বয় আর প্রস্তুতির অভাবে 10 মাস ধরে পড়ে আছে শিক্ষা উপকরণগুলো। তবে পরিস্থিতি উত্তরণের প্রক্রিয়া চলমান বলে আশ্বস্ত করলেন প্রাথমিকের তৎকালীন পরিচালক। 90% মনে করেন এরপরে অন্যান্য ডিরেক্টরের কাজ শুরু হবে। ওই যেটা বললাম টিচার ট্রেনিং, তারপরে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। আমার 50,000 টাকার জিনিস, সেটা যদি 3 বছর পরে সেটা রিপেয়ারিং করার জন্য যদি আমাদের 5,000 টাকা লাগে, আর নতুন কেনার জন্য তখন লাগবে 1 লাখ টাকা। সরকারের জন্য 5,000 টাকা খরচ করে যদি সেটা মানসম্মত ভাবে রিপেয়ারিং করে চালানো সম্ভব হয়, সেদিকে যাওয়া উচিত। সারা দেশের জন্য বিগত সরকারের আমলে প্রায় 41,000 প্রজেক্টর কেনা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।